হাই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। দেখো আজকে আবার লার্নিং ফার্স্ট পেজ থেকে অষ্টম শ্রেণী চতুর্থ অধ্যায়ের 3 নম্বর অঙ্ক নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আশা করি তোমরা আমাদের সঙ্গে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো 3 নম্বর যে প্রশ্ন কি বলছে, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা যখন সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে বলবে তখন আমাদের প্রথমত দুইটা সূত্র কিন্তু আমাদেরকে জানতে হবে। সেই দুটো সূত্র দেখো আমরা একটা আবার দেখে নিই। a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কেমন? দ্বিতীয়টা দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। চলো শিক্ষার্থী বন্ধুরা এই দুটো সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে এই গাণিতিক সমস্যাটা সমাধান করি তার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, দেখো আমাদের প্রত্যেকটা কিন্তু 3টা করে পদ আছে। কেমন? অর্থাৎ আমাদের 2টা পদ মিলে কিন্তু আমরা একটা জোড়া বাঁধবো। এখন খেয়াল করো, জোড়া বাঁধার সময় কিন্তু একটু টেকনিক অবলম্বন করতে হবে। খেয়াল করো, দেখো আমরা এখানে মাইনাস কমন নিলাম। কেমন? ওকে, তার মানে আমরা শেষের দুটো মিলে আমরা একটা জোড়া বাঁধলাম। তাহলে এখানে দেখো আমরা সেম কাজই করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে এই কৌশলটা আমাদের কৌশল হইতে হবে। কেমন? তাহলে শেষের দুটো মিলে আমরা ধরলাম হচ্ছে, ধরো এটা যদি আমরা এ কনসিডার করি বি, এটা যদি এ কনসিডার করি তাহলে বি। তার মানে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এটাকে এ কনসিডার করি, এটা যদি বি কনসিডার করি, এটা এ, এটা হলো বি। শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, দেখো একই কথাই সমান কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো আমরা কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? এখন খেয়াল করো আমরা যে কাজটা করব, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন এই জায়গাতে যে কাজটা করবো, দেখো এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। অর্থাৎ আমরা দেখো আমরা আগে জেনে আসছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হলো আমাদের কি বি স্কোয়ার। দেখো এটা আমরা এখানে কনসিডার করবো। কেমন? তার মানে দেখো আমরা লিখতে পারি, একবারে করলাম দেখো মাইনাস 2bc yz প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। ওকে শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এই ফার্স্ট ব্র্যাকেটটা আউট করার জন্য, এলিমিনেট করার জন্য মাইনাস দিয়ে আমরা ভিতরটা গুণ করে দেবো। কেমন? তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি দেখো তো, দেখো a মাইনাস এ মাইনাস এ প্লাস 2bc yz, এই প্লাস এর মাইনাস মাইনাস হলো দেখো সি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা যদি একটু সাজিয়ে লিখি, কি লিখতে পারি, এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2bc ওয়াই জেড। শিক্ষার্থী বন্ধু দেখো এটাই আমাদের রিকোয়ার্ড আনসার। আশা করি বুঝতে পারছো। ওকে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমাদের ইউ নম্বরে কি বলেছে দেখো 3a মাইনাস 10 3a মাইনাস 5। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো যে স্যার আসলে এখানে দুইটাতে মাইনাস, এরকম সূত্র তো আমরা কখনো দেখি নাই। তাহলে এ ধরনের গাণিতিক সমস্যার ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, প্রথম কাজটা খেয়াল করতাম আমরা এখন একটু কৌশলী হলে আমরা এই অঙ্কটা খুব সহজে করতে পারি। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো প্লাস এবং মাইনাস মাল্টিপ্লাই করলে 10 পাওয়া যায় কিনা, প্লাস মাইনাসে মাইনাস 10। ওকে, তারপরে খেয়াল করো আমাদের এখানে দেখো 3a, এখানে দেখো আমরা সেম কাজ করে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তাহলে দেখো তো আমাদের যে 2 নম্বর যে ফর্মুলাটা আমি লিখেছি, x প্লাস a ইন্টু এক্স প্লাস বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা এখানে অ্যাপ্লাই করতে পারি কিনা। দেখো কিভাবে, এখানে দেখো আমাদের 3a-টাকে আমরা x কনসিডার করলাম, মাইনাস 10টাকে a কনসিডার করলাম, x এখানে মাইনাস 5টাকে আমরা বি কনসিডার করলাম। শিক্ষার্থী বন্ধুরা দেখো এইখানে আমরা যদি একটু ক্লিয়ার করতে চাই, খেয়াল করো তোমরা a ইকুয়াল টু মাইনাস 10, b ইকুয়ালস টু মাইনাস 5। ওকে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এখন দেখো এক্স স্কোয়ার, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, 3a স্কোয়ার দিলাম প্লাস দেখো এখানে a প্লাস b, অর্থাৎ এই দুটো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, কিন্তু আমাদের কিন্তু x দ্যাট মিনস কিন্তু আমাদের 3a। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো প্লাস দেখো এ বি, অর্থাৎ আমাদের লিখতে পারি মাইনাস 10a ইন্টু মাইনাস 10 ইন্টু মাইনাস 5। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কি লিখলাম, দেখো তো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখন দেখো জাস্ট সিম্পল ক্যালকুলেশন তোমরা জানো, 3a হোল স্কোয়ার দ্যাট মিনস আমরা লিখতে পারি 9a স্কোয়ার প্লাস। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো দেখো এই প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস ইন্টু 3a দিয়ে দিলাম প্লাস
দেখো মাইনাস, এখন দেখো -10 আর -5 গুণ করলে কত, মাইনাসের মাঝে প্লাস আর আমাদের 50। ওকে, দেখো শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো তোমরা, এখন দেখো এই জায়গাটা একটু খেয়াল করবে। দেখো -10 -5, দেখো সাইন কিন্তু আমাদের সেম, সংখ্যাগুলো কিন্তু আমাদের যোগ হবে, কেমন, তার মানে -15। তাহলে দেখো তো আমরা লিখলাম 3a + 50, 9a স্কোয়ার। দেখো আমাদের এখন দেখো প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস গেল, দেখো 15 × 3a। ওকে, দেখো ফাইনাল যে লাইনটা দেখো 45a - 50। দেখো এটাই আমাদের রিকোয়ার্ড আনসার। a + 2b। দেখো আমাদের 3-এর 10 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো তো 5a + 2b - 3c × 5a + 2b + 3c। সেক্ষেত্রে বন্ধুরা দেখো প্রত্যেকটা রাশিতে কিন্তু 3টা করে পদ আছে। তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে, যখনই দেখবে যে 3টা পদ আছে, তো সেক্ষেত্রে তোমাকে 2টা পদ মিলে কিন্তু আমাদের একটা জোড়া বাঁধতে হবে। এখন জোড়া কিভাবে তৈরি করবে বা বাঁধবে, এই জায়গায় তোমার একটু খুব কেয়ারফুলি হতে হবে, কেমন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেখো 5a + 2b, ওকে, -3c। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, দেখো তো 5a + 2b আমরা পেয়ার করলাম, -3c। এইখানে আবার একটু খেয়াল করি আমরা, ওকে। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখো এটা লিখতে পারি কিনা, এটাকে যদি আমরা a কনসিডার করি, এটা b, এটা a, এটা হলো b। দেখো তো a - b × a + b, তার আমরা কি লিখতে পারি, a² - b²। দেখেছো কত সহজে আমরা জিনিসটা বুঝতে পারলাম। দেখো তারপরে এখন খেয়াল করি আমরা, অর্থাৎ আমরা লিখতে পারি 5a + 2b a², কেমন, এবং b কিন্তু 3c, তার উপর স্কোয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এটাকে a + b হোল স্কোয়ারের সূত্র তোমাদের জানা আছে নিশ্চয়ই, a² + 2ab + b² = আমরা কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা, a + b²। ওকে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই সূত্রটা তোমাদের পরিচিত, a² + 2ab + b² = আমরা কি লিখতে পারি, a + b হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা এখন এই জায়গাটায় দেখো a + b হোল স্কোয়ারের ফর্মুলাটা আমরা এখানে প্রয়োগ করব। কিভাবে, দেখো 5a-টাকে তুমি a কনসিডার করো, a² + 2a কি বলতো 5a, কেমন, আর b-টা কি বলতো 2b। ওকে, 2ab + b², অর্থাৎ আমরা লিখতে পারি a² + 2ab + b², কেমন। দেখো মাইনাস, তোমরা তো জানো যে 9c² মানে হচ্ছে, সরি 3c² মানে 9c², কেমন। শিক্ষার্থী বন্ধু দেখো জাস্ট সিম্পল ক্যালকুলেশন, 25a² প্লাস, দেখো তো কত লেখা যাচ্ছে এখানে, 20ab + 4b² - 9c²। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, তাহলে দেখো কি লিখতে পারি, 25a² + 4b² - 9c² + 20ab। দেখো এটি আমাদের রিকোয়ার্ড আনসার। থেমে যাবে না, ওকে। দেখো 6 নম্বর যে সমস্যাটা কি বলেছে, ax + by + 5 × ax + by + 3। শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে দেখো সেম আগের মতোই 3টা পদ কিন্তু আছে, এখানেও 3টা পদ আছে, তার মানে আগের মতোই কিন্তু আমাদের 2টা মিলে আমাদের জোড়া বাঁধতে হবে। তো জোড়া বাঁধার সময় যে কৌশলটা অবলম্বন করতে হবে সেটা একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা। দেখো তো ax + by আমরা জোড়া বেঁধে নিলাম, ওকে। তাহলে দেখো ডান পাশে যে আছে সেটাও আমরা একই পদ্ধতি প্রয়োগ করলাম, কেমন, ওকে।
দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে সেকেন্ড ওয়ান যে ফর্মটা লিখেছি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। দেখো তো এটা আমরা প্রয়োগ করতে পারি কিনা। দেখো এটাকে আমরা এক্স কনসিডার করলাম, এটাকে এ কনসিডার করলাম, এখানে এক্স আর এটা হলো আমাদের বি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো তো ফাইনালি আমরা লিখতে পারি কি এ এক্স প্লাস বি ওয়াই, দেখো এক্স স্কোয়ার প্লাস এ ইকুয়াল টু 5 আর বি 3, দেখো এই দুটো যোগফল করলাম ইন্টু গুণ হবে কি এক্স, দেখো বি ওয়াই প্লাস এখানে দেখো এ প্লাস বি হবে আর শেষেটা কি হবে এ এবং বি গুণ ফল হবে, তার মানে লিখতে পারি আমরা 5 ইন্টু 3। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এখন খেয়াল করো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার আমার যে মেইন ফর্মুলাটা, দেখো এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি, কেমন প্লাস দেখো বি স্কোয়ার, দেখো এ এক্স প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি, এটা লিখলাম কেমন। এই জায়গাতে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, দেখো 5 প্লাস 3 যোগ করলাম, তাহলে দেখো তো হলো আমাদের 8 ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস দেখো এখানে আমরা গুণ করলাম 15 পেয়ে গেলাম। খেয়াল করো দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার তোমরা জানো, তাহলে দেখো 2ab এক্স ওয়াই, কেমন এইখানে দেখো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে খেয়াল করো দেখো 8টা কিন্তু দুটোর সঙ্গে মাল্টিপ্লাইড হয়ে গুণ হয়ে যাবে, তার মানে আমরা কি লিখতে পারি 8ax প্লাস 8by প্লাস 15 প্লাস আমাদের 15, এটাই আমাদের রিকোয়ার্ড আনসার।